দেখেন তো আপনাদের এগুলো পড়াইছিলাম আমি ট্রান্সপোজ 2 জি নাম্বার স্যার। শিট পড়াইছিলাম। আচ্ছা, ট্রান্সপোজ আমরা কতটুকু পড়ছি? স্যার 2টা অঙ্ক করতে দিছিলেন। 2টা অঙ্ক করতে দিছি, তাহলে স্যার হ্যাঁ স্যার এই স্যার দুইটা স্যার কি? শুনেছি। এই দুইটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুইটা করছেন। কে কে করছেন বলেন? আপনি করছেন, আর কেউ? শেয়ার সাহেব আপনি করছেন? এই ম্যাথ দুইটা আপনাদের করতে দিছিলাম, করছেন, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হলো মনে করেন এই ম্যাট্রিক্স দুইটাই, এখান থেকে এটার মান বের করতে বলছে, a স্কয়ার প্লাস 3ab মাইনাস 4c প্লাস 2i। তো এখন দেখেন যে a b c এর মান কিন্তু দেয়া আছে, a b এবং c এর মান দেয়া আছে যথারীতি। তো বের করতে হবে আলটিমেট a স্কয়ার প্লাস 3b মাইনাস 4c প্লাস 2i। i এর মানটা এখানে নাই, i এর মানটা আমরা জানি। i এর মানটা কিভাবে জানি? i এর মানটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স আর কি। আইডেন্টিটি বলতে মনে করেন এখানে 1 1 থাকলে যে ম্যাট্রিক্সটা হয়, i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ডায়াগোনাল গুলো শুধু 1, 2i মানে 2 দ্বারা গুণ করলে এরকম হবে ম্যাট্রিক্সটা, এটা পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে a স্কয়ারের মান বের করে নিতে হবে। a স্কয়ারের মান বের করতে হবে কিভাবে? এইভাবে যে a স্কয়ার সমান a ইনটু a। আমরা এমনিতে স্কয়ার করলে কি করি? মনে করেন a এর মান যদি 2 হয় তখন আমরা লিখি a স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার মানে 4। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আলাদা। ম্যাট্রিক্সে যখন আমি a স্কয়ার বের করব তখন a ইনটু a লিখে ম্যাট্রিক্সের গুণের নিয়মে গুণ করতে হবে। তো যেমন এইভাবে আমি লিখে দেখাইছি যে a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a, তার মানে এর মানটা ডাবল লিখতে হবে, লিখে তারপর আমাদের গুণ করতে হবে, যোগ করতে হবে। এটা কি ঠিক আছে? 1 10 25, আচ্ছা ঠিক আছে মনে হয়। a স্কয়ার মান দেয়া আছে এখানে, এখন যোগ করলে যা হয় সেটা হবে। দেন 3 প্লাস 3b, এখন b এর মান আমরা জানি, ওটা লিখবো যখন, তখন 3 ইন্টু বি করতে হবে আর কি। তারপর মাইনাস 4c, c এর মানটাকে 4 দ্বারা গুণ করতে হবে সবগুলো মানকে, এরপর প্লাস 2i, 2 ইন্টু i2i বলতে এই জিনিসটা আর স্যার কি। আগে কি a স্কয়ারের মান বের করতে হবে? হ্যাঁ, আগে a স্কয়ারের মানটা বের করে নেবেন, তারপর এখানে সবগুলোর মান বসাবেন না। আচ্ছা, আমি এটা একটু দেখাই স্যার তাহলে। হ্যাঁ একটু এটা দেখলে মেবি ঠিক আছে, ভালো হইতো। চেক করি এটা। তাহলে 3 এর সাথে 3 2 10, ঠিক আছে। কেউ একজন অ্যাড হতে চাচ্ছে? তাহলে এখান থেকে আমাদের a স্কয়ার আমরা বের করব। তো a স্কয়ার সমান a ইনটু a, এটার সাথে এটা গুণ করব, গুণ করলে এটা পাওয়া যাবে। এটা যদি পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা পাবো, যোগ করার পর এখানে এগুলো যোগ করেন, কত হবে? তাহলে প্রথমটা যোগ করলে কত হবে? 4 2 6, সরি 11 10 11, পরেরটা স্যার 8 8, তারপর স্যার 16 16। হ্যাঁ, এটা কিন্তু গুণ করা ছিল আগের, এই জন্য ইজিলি হইতেছে আমাদের। দেন 7 7 7 12 12, 17 তারপর 11 11, আচ্ছা 13 13 32 32। ওকে, তাহলে আমরা a স্কয়ার সমান এটা পাইলাম। a স্কয়ার মান হলো এটা। এখন আমরা এটার মান বের করব। সে মনে করেন আমরা এখানে সলিউশনটা লিখি। সলিউশন ছোট কেন? সলিউশন যখন আপনারা করবেন তখন আপনাদের আমি ফরম্যাটটা লিখে দেই। গিভেন, গিভেন দিয়ে আপনাদের তিনটা ম্যাট্রিক্স দেয়া আছে, এটা লিখতে হবে। সি
ওগুলো এ সমান যে ম্যাট্রিক্সটা আছে ওটা লিখবেন BC, তারপর দেন আমরা a স্কয়ার বের করছি। নাও a স্কয়ার সমান আমরা এটা পাইলাম। সো এখন আমরা এই মানটা বের করবো এটার। ইকুয়াল, প্রথমে a স্কয়ারের মান বসাবো। a স্কয়ার, এরপর আছে আমাদের কি প্লাস 3b, প্লাস 3b। আমরা এখানে দুইটা কাজ করতে পারি। এক, b এর মান একবারে 3 দিয়ে গুণ করতে লিখতে পারি, অথবা 3 ইন্টু b দেখাইতে পারি। দেখাই দেই, 3 ইন্টু 3 ইন্টু b এর মান, 3 ইন্টু b এর মান হলো আমাদের, দেন আছে -4c, -4 ইন্টু c এর মান। ফোর ইন্টু সি, তারপর আছে +2i, প্লাস টু ইন্টু, মূলত আপনাদের এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো এটা। এটা আমরা প্রথম দিন পড়ছিলাম, আমরা যখন ম্যাট্রিক্স পড়ছিলাম তখন 2 ইন্টু এটা আই এর মান হলো এটা। আই শুধু লেখা আছে, যেহেতু সব ম্যাট্রিক্স 3/3, সো এই ম্যাট্রিক্সটাও 3/3 হবে। এখন আমরা এই কনস্ট্যান্ট গুলো দিয়ে গুণ করব। গুণ করলে দেখেন কি হয়, ইকুয়াল, এটা যা আছে তাই। এবার আপনারা খাতায় লেখেন, এটা +4, 3 দিয়ে এটাকে সবগুলোকে গুণ করবেন, -4 দিয়ে এটা সবগুলোকে, +2 দিয়ে এটার সবগুলোকে গুণ করেন, লিখে ফেলেন।
দেখেন এই লেখা হয়ে গেছে। এখন বলেন কারো কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা। তাহলে প্রথম কাজ হলো আমাদের এ স্কোয়ারটা আমরা বের করে নিলাম, নিয়ে এ স্কোয়ার প্লাস 3 ইন্টু বি এর মান মাইনাস 4 ইন্টু সি এর মান প্লাস 2 ইন্টু আই এর মান। আই যেহেতু আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই এর মান হলো এটা। এরপরে এ স্কোয়ার সেম, প্লাস 3 দিয়ে এর প্রত্যেকটাকে মাল্টিপ্লাই, মাইনাস 4 দিয়ে এর প্রত্যেকটাকে মাল্টিপ্লাই, দেন প্লাস 2 দিয়ে এর সব প্রত্যেকটাকে মাল্টিপ্লাই। এখন যেগুলোর আগে যোগ আছে সেগুলো যোগ করব, যেগুলো আছে বিয়োগ আছে যেগুলো আগে সেগুলো বিয়োগ। করেসপন্ডিং এলিমেন্ট, যেমন এখানের ফার্স্ট এলিমেন্ট 11, এখানের 3, এখানের 4, এখানে 2। তাহলে 11 প্লাস 3 মাইনাস 4 প্লাস 2, খেয়াল করেন এটাই লেখা আছে 11 প্লাস 3 মাইনাস 4 প্লাস 2। পরেরটা এর সেকেন্ড এলিমেন্ট 8 প্লাস এর সেকেন্ড এলিমেন্ট 6, তাহলে 8 প্লাস 6 মাইনাস এর সেকেন্ড এলিমেন্ট 16, 16 প্লাস এর সেকেন্ড এলিমেন্ট 0। সো এটাই লেখা হয়েছে। একইভাবে এইটা এই জায়গায় একটু ভিন্ন হয়েছে, সেটা কেন আমরা দেখতেছি। এটা হলো এই 13, এইখানে আছে 13 প্লাস আর এখানে আছে -3, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই জন্য -3। তাহলে 13 -3 মাইনাস, আবার এখানে আছে -4, এই মাইনাস আর এই মাইনাস গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে হবে +4, তারপর +0। আর ওগুলোতে সব সেম। 32 প্লাস 9 মাইনাস 8 প্লাস 2, আলটিমেট এটা। সো আমাদের এটাই হলো অ্যান্সার। বলেন আপনারা বুঝছেন কিনা, কথা বলেন। জি স্যার। আপনি একাই বুঝছেন, আর কেউ বুঝে নাই? বাকিরা কথা বলেন না। আচ্ছা, একটু কথা বলবেন তাহলে। থাকলো এটা, এখন ওই ধরনের কোনো ম্যাথ করতে দিলাম না আপনাদের। নতুন যেটা আমরা এখন পড়বো সেটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সটা হলো A square matrix A is said to be symmetric if A equal to AT. এটি মানে কি? ট্রান্সপোজ অফ এ, আমরা আগে পড়ছি। ট্রান্সপোজ অফ এ, এ থেকে যখন এ ট্রান্সপোজ বের করা হয় তখন এ ম্যাট্রিক্সের সারিগুলা এটি এর কলাম হয়ে যায়, আর কলামগুলো সারি হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। যে কোনো একটা চেঞ্জ করলে অপরটা অটোমেটিক হয়ে যায়। তাহলে A square matrix A is said to be symmetric if A equality, that is matrix A is said to be symmetric if the transpose of matrix A is equal to matrix A itself. তার মানে হলো এটি ইকুয়াল এ হবে। সে মনে করেন এটা একটা ম্যাট্রিক্স, এটার নাম লেখেন এ, খাতায় লেখেন এ ইকুয়াল এত। তাহলে এখান থেকে যদি আমরা এটি বের করি তাহলে কি হবে একটু দেখেন। এ সমান এটা লিখে এটি বের করেন। লিখছেন আপনারা? এ সমান এটা লিখবেন, তাহলে এটি করলে কি হবে? স্যার একই তো হয়। একই হয়, হ্যাঁ একই হবে। যেহেতু একই হয় কাজে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো যে ম্যাট্রিক্সটার এ আর এটি ট্রান্সপোজ করলে সেম হয় ওটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। এখন কথা হলো যে এই ম্যাট্রিক্সটা যে সিমেট্রিক এটা আমরা দেখে কিভাবে বুঝতে পারি সেটা এখন একটু দেখবো। সে মনে করেন এটা ডায়াগোনাল লাইন হলো এটা 186, এটাকে আমরা ডায়াগোনাল লাইন বলি, এর আগে পড়ছি কর্ণ আর কি, ফার্স্ট বা প্রিন্সিপাল ডায়াগোনাল। এই বরাবর মনে করেন যদি একটা আয়না দেয়া থাকে, সেই আয়না দেয়া থাকে তখন দেখবেন যে এই জায়গার এলিমেন্টারি প্রতিবিম্বটা এখানে হবে,
এটার প্রতিবিম্ব হবে এই জায়গায়, এটার প্রতিবিম্ব হবে এই জায়গায়। জাস্ট এটাকে যদি একটু সোজা করে নেওয়া হয়, এটা এখন কোনাকুনি আছে তো, এটাকে সোজা করে নিলে দেখবেন যে এই সাইডে এটা এর প্রতিবিম্ব এখানে, এটা দ্যাটস মিন ডায়াগোনাল লাইন বরাবর ডায়াগোনাল লাইনের দুই অপোজিট সাইডে সেম এলিমেন্ট থাকবে, সেম সাইনের সেম এলিমেন্ট থাকবে। এখানে 3, এখানেও 3, এখানে 8, এখানে 8, -4 -4, এটা হলো ডায়াগোনাল লাইন। তার মানে ডায়াগোনাল লাইনের দুই সাইডে সেম এলিমেন্ট থাকবে, তখন এটা দেখে আমরা বুঝবো যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এমনিতে তো আমাদের টেস্টটা আছেই, এটি সমান এ হবে। এরপরে আসতেছে, এটা ওই কথাগুলোই যা বললাম এতক্ষণ, এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। skew symmetric matrix হচ্ছে কি, যে a square matrix A is said to be skew symmetric if aij minus aji, that's mean এই জিনিসটা আর কি, if a equal to minus 80, এক্ষেত্রে হবে a equal to minus 80, আগে ছিল a equal 80, এবার হবে a equal to minus 80 for all I and j, এটার ক্ষেত্রে বলা হয়েছে আর কি। In other words, we can say that matrix A is said to be skew symmetric if transpose of A is equal to negative of matrix A। তার মানে এটি সমান যদি মাইনাস এ হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, এটা এখানে লেখাই আছে। তো মনে করেন একটা এক্সাম্পল, সে A ইকুয়াল টু, এবার এই মানটা A ইকুয়াল টু এটা, তো আমরা যদি এটা ট্রান্সপোজ করি, এটি বের করে নেই, তাহলে এটা পাবো আমরা। এর ফার্স্ট রোটা, ফার্স্ট কলাম হবে 0 3 -5, তারপরে -3 0 -6 5 6 0, এটা পেলাম এটি এর মান। এখন আমি যদি এই উভয় পক্ষকে -1 দ্বারা মাল্টিপ্লাই করি, -1 দ্বারা মাল্টিপ্লাই, দেন কি হবে, -80, এখানে -1 দ্বারা গুণ করলে হবে -80 ইকুয়াল, এটাকে যখন আমরা -1 দ্বারা গুণ করবো, তখন প্রত্যেকটা এলিমেন্টকে -1 দ্বারা গুণ করতে হবে, তাহলে 0 হবে, 0 তো 0ই থাকবে, নেগেটিভ গুলো পজিটিভ হবে, পজিটিভ পজিটিভ গুলো নেগেটিভ নেগেটিভ হয়ে হবে। যাবে। হ্যাঁ, তো এখন দেখেন যে এই মানগুলা এর মানের সমান হয়ে গেছে, এই মানটা, দ্যাটস মিন এখন গুণ করার পর এর মানটা পাওয়া যায়, যেমন এ ম্যাট্রিক্সে যে মান ছিল সেম মান, তাহলে এটার পরিবর্তে আমরা এখন লিখতে পারি এ। তাহলে দেখা যাচ্ছে যে এ সমান আসলে -80 আমরা পাইতেছি, এ ইকুয়াল টু -80, অথবা এর মান এটাকে, এইটা, এখন এটি এর মানটাকে যদি -1 দ্বারা গুণ করি, তাহলে ইকুয়াল হয়ে যাবে, দুইটা মান ইকুয়াল হবে। যেহেতু এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে a ইকুয়াল টু -80, সো এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আরেকটা কথা, যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা কিভাবে চিনবো, এর ফার্স্ট কন্ডিশনটা হবে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো 0 হবে, এই যে ডায়াগোনাল লাইন, এর এলিমেন্ট গুলো 0 হবে। আগের মতোই যদি একটা আয়না বসানো হয়, তো দুই সাইডের এলিমেন্ট গুলো ইকুয়াল হবে, সাইনটা ভিন্ন হবে, যেমন এখানেও 3, এখানেও 3, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, এখানেও 5, এখানেও 5, একটা নেগেটিভ একটা পজিটিভ, এইভাবে যে দুই সাইডের এলিমেন্ট গুলো সেম হবে, এলিমেন্ট সেম হবে, সাইনটা ভিন্ন হবে। সিমেট্রিকের ক্ষেত্রে সাইন এবং এলিমেন্ট দুইটাই ইকুয়াল হবে। তো এটা গেল আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিকের ক্ষেত্রে a ইকুয়াল 80 হয়, আর স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে a ইকুয়াল টু -80 হয়। এখন এগুলো দিয়ে তাহলে দুইটা মোটামুটি তো আপনারা বুঝতে পারছেন নাকি, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। জি স্যার। এখন এর উপরে আমরা একটু থিওরাম দেখি। ফার্স্ট থিওরামটা কি বলতেছে, ফর এনি স্কয়ার ম্যাট্রিক্স A with real number entries, A plus AT is a symmetric matrix and A minus AT is a skew symmetric matrix। আপনাদের বোঝার সুবিধার জন্য একটা কাজ করে দেই।
থিওরিটিক্যালি আগে দেখবো এটা। লেট বি ইকুয়াল টু এ প্লাস এটি, আমরা ধরে নিলাম বি এ প্লাস এটি, এই এ প্লাস এটি এর যোগফলটা হলো বি, ধরে নিলাম আমরা। দেন বিটি ইকুয়াল টু, আমরা এখন উভয় পক্ষে ট্রান্সপোজ করতেছি, তাহলে বিটি ইকুয়াল টু এ প্লাস এটি তার উপর টি, উভয় পক্ষে আমরা ট্রান্সপোজ করতেছি থিওরিটিক্যালি, কিন্তু এটা বিটি ইকুয়াল টু এ প্লাস এটি তার উপরে টি। এখন এইটাকে ভাঙাইলে এরকম এ প্লাস বি তার পাওয়ার টি যদি হয় তাহলে এটি প্লাস বিটি হয়, এটা সমান আমরা এটা লিখতে পারি এ প্লাস বিটি ইকুয়াল টু এটি প্লাস বিটি। তাহলে এইটাকে এইটার মতো করে লিখলে হবে এটি প্লাস আবার এটি এর উপর টি, এটি এর উপর টি, তাহলে এটি থাকলো। এ ম্যাট্রিক্সটাকে ডাবল ট্রান্সপোজ করলে আলটিমেট এ হয়, এটিকে এখান থেকে এই দুটো এটার থেকে আমরা লিখতে পারি এ, তার মানে এটি প্লাস এ অর এ প্লাস এটি ইকুয়াল টু, অথবা এটাকে ঘুরাই লিখি আর কি, এটাকে আগে লিখি, তাহলে এ প্লাস এটি। খেয়াল করে দেখুন আমরা বি এর মান লিখছিলাম এ প্লাস এটি, এখান থেকে আমরা পাইলাম এ প্লাস এটি, তাহলে বিটি এ প্লাস এটি যদি আমরা মান বসাই, এখন এ প্লাস এটি সমান যেহেতু বি ছিল তাহলে বি, তাহলে তাহলে দেখা যাচ্ছে যে বিটি সমান বি হইতেছে। বিটি ইকুয়াল ম্যাট্রিক্স যখন, আর একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ যখন ইকুয়াল হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি, একটু আগে আমরা পড়লাম, বলেন। একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ যদি ইকুয়াল হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয়, এখান থেকে দেখলাম আমরা এটা ইকুয়াল দিয়ে এটি হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো তখন এই ম্যাট্রিক্সটা হবে বি, ম্যাট্রিক্সটা হবে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আর বি আমরা পাইছি এ প্লাস এটি করে, এ প্লাস এটি কে আমরা বি ধরছিলাম, তার মানে আমরা বলতে পারি যে এ প্লাস এটি হলো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমিলারলি এখানে মূলত প্রাইমের জায়গায় টি হবে, প্রাইম দিয়েও মেট্রিক ট্রান্সপোজ বোঝায়, টি দিয়েও ট্রান্সপোজ বোঝায়, আমি এটাতে প্রাইম গুলাকে টি দিয়ে বুঝাই দিলাম আপনাদের। সিমিলারলি যদি আমরা এ মাইনাস এটি নেই তখন দেখা যাবে যে এখান থেকে, এটা আপনারা দেখে নিন, যে এখান থেকে যদি সি হয় তখন সি সমান হয় মাইনাস সি, আর সি সমান যদি সরি সিটি সমান হয় মাইনাস সি, তার মানে তখন হবে যেহেতু ট্রান্সপোজ অরিজিনাল ম্যাট্রিক্সের নেগেটিভটা হয়, সো এই ক্ষেত্রে এটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই গেল সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক থিওরাম 1 পর্যন্ত থাকলো, শীট তোমাদের আপনাদের কাছেই আছে, আমরা নেক্সট ক্লাসে থিওরাম 2 পড়বো। ঠিক আছে, আপনাদের ক্লাস আপাতত শেষ, পরে আমার একটা ক্লাস আছে, আমি এখন নেক্সট ক্লাসে যাব।